আমরা এবারও একটা নতুন গল্প নিয়ে কাজটা করছি। তো এটা এবার দেখা যাবে তো ঈদের মাঝখানে যে ৮ দিন ৮টা পর্ব দেখা যাবে। এরপরে ইউটিউব চ্যানেলে দেখা যাবে। তো যথারীতি ছোট কাকুর যেমন হয় তেমনই হচ্ছে। প্রতিবারই তো নতুন নতুন চরিত্র অ্যাড হয়, প্রতিবারই নতুনত্ব থাকে। তো এবারও যথারীতি ছোট কাকুর দর্শকরা মজার একটা গল্প দেখতে পারবে, মানে দেখতে ইচ্ছা করবে আর কি। আমাদের আছে কিছু কম্পোজিট কাজ আছে, কিছু ক্রোমার কাজ আছে, কিছু অল্প বিস্তর, কিন্তু ভিএফএক্স অল্প বিস্তর আছে। কিন্তু নাটক অনেক বেশি চাইলেও আপনার গ্রাফিক্সের কাজ করা যায় না, এটা আসলে ব্যয়বহুল তো অনেক। তো আমরা আমাদের মতো করে সীমিত সাধ্যের ভিতরে যতটুকু মানে অলৌকিক জিনিস দেখানোর জন্য যা যা কিছু প্রয়োজন সেটা আমরা করেছি। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আফজাল হোসেন তো আমাদের একজন কিংবদন্তি শিল্পী, এটা আমার বলার কিছু অপেক্ষা রাখে না। তিনি বাংলাদেশের অভিনয় বলি, শিল্পকলা বলি, নাট্যজগৎ বলি, সিনেমা বলি, সকল ক্ষেত্রেই একজন মানে প্রতিভাবান ব্যক্তিত্ব। এছাড়াও একজন মানুষ হিসেবে তাকে আমি মানে অভিনেতার কিংবা শিল্পীর চাইতে বেশি মূল্যায়ন করি, কারণ আফজাল ভাইয়ের কাছ থেকে মানুষ হিসেবে অনেক কিছু শেখার আছে আমাদের। মানে উনি অ্যাজ এ হিউম্যান বিইং, অ্যাজ এ পার্সোনালিটি আমার কাছে খুবই মানে মনে হয় যে একটা অন্যরকম অন্য ভিন্ন মাত্রার একজন মানুষ আর কি। মানে এটা ছোটো কাগজ আসলে বেসিক্যালি যখন শুরু হয় তখন, এবং সাগর ভাই ফরিদুর রেজা সাগরের যে লেখা উপন্যাস গল্প সেগুলো আসলে ছিল শিশুদের জন্য, শিশু মানে কিশোরদের জন্য। তো সেই লক্ষ্য থেকেই কাজটা করা হয়, এবং আমার মনে হয় যে এরকম চর্চা আরও বাড়ানো উচিত। কারণ আমরা সবসময় অ্যাডাল্ট কন্টেন্ট অনেক নির্মাণ করি, মানে আমরা বড়দের জন্য কন্টেন্ট নির্মাণ করি, কিন্তু আমাদের শেকড়ে আরও বেশি করে পানি দেওয়া উচিত। মানে অনেক কিশোর শিশু নতুন প্রজন্মেরকে মানে এনকারেজ করে এরকম কাজ করা উচিত। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে ছোটো কাকু একটা স্টেপ, এরকম আরও অসংখ্য কাজ আমাদের ইন্ডাস্ট্রিতে আসবে বলে আমি বিশ্বাস করি।